আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো দেশব্যাপী একটি অপারেশন শুরু করেছেন যৌথ বাহিনীর মাধ্যমে। সেটার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সারা দেশে যত অপরাধী এবং দুর্নীতিবাদ তাদেরকে ধরারই মূল উদ্দেশ্য এই বর্তমান সরকারের, এবং যারা অরাজকতা করে, যারা আওয়ামী লীগের দোসর, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নেওয়ার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব বলেছেন, সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন। অর্থাৎ তিনি সরকারি দপ্তরে যে সচিব এবং বিভিন্ন কর্মকর্তা রয়েছেন যারা আওয়ামী লীগের অনুসারী, তাদেরকে আগে ধরতে বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে, কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেলে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মুস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন স্থানে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা আব্বাস বলেন, সরকারি সব প্রতিষ্ঠানে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। বিএনপির নির্বাচন চাওয়ার দাবির সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেছেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই তো 1.5 যুগ ধরে আন্দোলন করেছে। কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এটা তো নতুন দাবি নয়। তিনি স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য, আর কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত। গতকাল বিএনপি মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র এই নির্বাচন বানচাল করতে না পারে। নগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটির সঞ্চালক ছিলেন মহানগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।